আসসালামু আলাইকুম, সাথে আছে এম এস আরিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার 15। আজকের পর্বে আমরা শিখব কিভাবে লজিক গেট অঙ্কন করতে হয়। লজিক গেটের সম্বন্ধে যাদের ধারণা নাই বা অল্প অল্প পারি, তারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা গেট কিভাবে অঙ্কন করি। গেট অঙ্কন করতে গেলে আগে জানতে হবে তিনটা মৌলিক গেট দেখতে কি এরকম, তারা কিসের কাজ করে। প্রথম মৌলিক গেট অর গেট। অর গেট অর্গেট অর্গেট কিসের কাজ করে? অর্গেট পাশাপাশি যুগের কাজ করে, দেখতে অর্ধচন্দ্রের মতো। অর্গেট যুগের কাজ করে, দেখতে কার মতো? অর্ধচন্দ্রের মতো। তারপরে আমাদের গেটের নাম হলো এন্ড গেট। এন্ড গেট এন্ড গেট পাশাপাশি করে গুণের কাজ, দেখতে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো। তারা করবে গুণের কাজ ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো। তারপর হলো আমাদের নট গেট। নট গেট দেখতে তীরের মতো। তীরের মাথায় একটা ফুটা থাকবে, এখানে এ থাকলে এখানে কি হয়ে যাবে? এন। তিনটা মৌলিকের সম্বন্ধে তোমাদের ধারণা থাকলে তোমরা যে কোনো গেট আঁকতে পারবা। আবারও বলতেছি, অর গেট দেখতে অর্ধচন্দ্রের মতো, পাশাপাশি যুগের সম্পর্ক। এন গেট দেখতে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো, পাশাপাশি গুণের সম্পর্ক। নট গেট তীরের মতো, তীরের মাথায় একটা ফুটা থাকবে। হুম, তার সে সম্পর্ক তৈরি করে এ হলে এ নট হয়ে যাবে। দেখো আমরা এখন গেট আঁকতেছি। আমরা প্রথম গেটটা যদি আঁকি তাহলে কিরকম হয় দেখো তো। এ বি প্লাস বিসি প্লাস এসি এর লজিক গেট অঙ্কন। লজিক গেট অঙ্কন করতে গেলে আমাদের এ নামক কারেন্টের খুঁটি লাগবে, বি নামক খুঁটি লাগবে, আর সি নামক খুঁটি লাগবে। এর মধ্যে এ বি ছাড়ার কোনো কিছুই নাই। দেখো প্রথম হচ্ছে আমাদের গেট করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে গুণের কাজ করতে হবে। প্রথমে গুণের কাজ করতে হবে, তারপরে নটের কাজ করতে হবে, তারপরে যুগের কাজ করতে হবে। তাহলে প্রথমে গুণের কাজ করে নিতেছি, যে এ থেকে যাবে বি থেকে যাবে, তারা পাশাপাশি কি সম্পর্ক? গুণের সম্পর্ক। গুণ হলে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো। গুণ হলে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো। এখানে হবে এ বি। তারপরে আমরা বি থেকে নিব, আমরা সি থেকে নিব। বি আর সি পাশাপাশি গুণের সম্পর্ক, তাহলে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো, বি সি। তারপর আমরা যাবে, আমাদের মান যাবে এ থেকে যাবে সি থেকে যাবে। এগুলো পাশাপাশি গুণের সম্পর্ক, তাদের উপর কি রাখবে? দেখতে অর্ধ ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো। এখন এ বি বি সি এ সি তারা যুগের সম্পর্কে আছে। যুগ হলে অর্ধচন্দ্রের মতো হবে, যুগ হলে অর্ধচন্দ্রের মতো হবে। সবগুলো মাথা একত্রে করব, যুগ হলে অর্ধচন্দ্র হয়। এই যে অর্ধচন্দ্রের মতো, চারটা যখন আধাটা হয়ে যায় তখন এরকম হয়। তো এটা হবে এবি, এটা হবে বিসি, এটা হবে এসি। এই হচ্ছে তোমার প্রথম প্রথম আউটপুটের গেট অঙ্কন করা। আমরা এখন 4 নাম্বারটা আঁকবো। তোমাদের জন্য এইচ ডব্লিউ হলো 2 আর 3। আমরা 4 নাম্বার গেটটা অঙ্কন করতেছি, দেখে নাও। 4 নাম্বার গেটটা হলো এ বি সি এ নট বি নট প্লাস এ বি সি বি নট সি নট প্লাস এ বি সি এ নট সি নট। এর লজিক গেট অঙ্কন করতেছি। দেখো, এই 1 নাম্বারের সাথে 4 নাম্বার পার্থক্য হলো 4 নাম্বারের মধ্যে নট গেট আছে। আমরা এখন নট গেটের জন্য নটও খুলতে হবে। এখানে অক্ষর আছে এ বি সি, 3টা অক্ষর আছে। তোমার এ নামক কারেন্টের খুঁটি লাগবে, এ নট নামক কারেন্টের খুঁটি লাগবে। দেখো আমরা লেখা রাখছি নট গেট। নট গেট তীরের মতো হবে। এখন আমাদের এই যে এন নামক কারেন্টের খুঁটি খুললাম, তারপরে এন নট নামক কারেন্টের খুঁটি খুলতে হবে। নট গেট তীরের মতো হবে, তার নাম হবে এ নট। তারপর আমরা বি নামক কারেন্টের খুঁটি খুললাম, বি নট নামে খুঁটি খুলতে হবে, বি নট। তারপর সি নামক খুঁটি খুললাম, সি নট নামে আমাদের খুঁটি খুলতে হবে, সি নট। এখন আমাদের তার যাবে এ নট থেকে যাবে, বি নট থেকে যাবে, সি থেকে যাবে। এ নট বি নট সি পাশাপাশি গুণের সম্পর্ক, ইংরেজি বড় হাতের অক্ষর ডি। এ নট বি নট সি। তারপর আমাদের এ থেকে তার যাবে, বি নট থেকে তার যাবে, সি নট থেকে তার যাবে। তারা পাশাপাশি গুণের সম্পর্ক,
এই যে ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো, এ বি নট সি নট। তারপরটা যাবে এ নট থেকে যাবে, বি এর দিকে যাবে, সি নট থেকে যাবে। তারা পাশাপাশি গুণার সম্পর্ক ইংরেজি বড় হাতের অক্ষর ডি এর মতো, এ নট বি সি নট। তারপর তারা তিনজন পাশাপাশি যুগের সম্পর্ক, যুগ হলে হবে অর্ধচন্দ্রের মতো, যুগ হলে হবে অর্ধচন্দ্রের মতো। তারটা যখন আদাটা হয়ে যায় তখন এই যে এরকম আকার ধারণ করে অর্ধচন্দ্রের মতো। এই যে আউটপুটটা এখানে বসা দিলেই গেট তৈরি করা হয়ে যাবে।